ফিশ রান্না, সত্যি ফিশ রান্না করেছি কিনা। আজকে আমরা আলু পোস্ত রান্না করেছি। ফিশ এটা? কোথায় ফিশ? এটা তো ফিশ। এ মা, চুল কাটনি? তুমি কোথায় করছিলে এতক্ষণ ধরে? আমি যে দাঁড়িয়ে রইলাম অপেক্ষায়, তুমি চুল কাটবে। ঠিক যেরকমটা শীতকালটা হয় এক্স্যাক্ট ওই রকম হয়েই যাচ্ছে সেই বিরক্তকর বৃষ্টিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন প্রায় 9টার মতো বাজে। ড্রোনকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন আমার ফেরার পালা। আজ আমার ডে অফ আছে। ব্যাস, ডে অফ থাকলেই নানান কাজ এসে ভিড় করে নিয়েছে। আজকের দিনে কিন্তু অনেক কাজ সারতে হবে। এখন সোজা যাব সিটি সেন্টারে। ড্রোনের জন্য স্কুলের প্যান্ট কিনতে হবে। 3 মাস হয়েছিল আগের প্যান্টগুলো কেনা হয়েছিল। 3 মাসের মধ্যে প্যান্টগুলোর যা অবস্থা করেছে, তাই নতুন প্যান্ট না কিনলেই নয়। প্যান্ট কিনে সোজা চলে এলাম মুর মার্কেটে। মুর মার্কেটে এই স্টুয়ার্ট বলে দোকানটাতে কিন্তু বেশ ভালো টাটকা ফল পাওয়া যায়। এই দোকানটার সাথে পরিচিতি হয় সেই 2019 সালে। তখন থেকেই শুভকে দেখতাম যে ও এই দোকানটা থেকেই কিনতো। আজ বাজারে কিন্তু ব্ল্যাকবেরি ভীষণ পরিমাণে টাটকা, প্রায় মধ্যেই কিন্তু টাটকা আসে, আর তখন বেশ অফারও দেয়। তাই এই রকম দিন যখন আজকে পেয়েছি, আজ বাড়িতে কিন্তু বেশ কয়েকটা ফল নিয়ে যাব। ও মা, আজ আবার বাজারে ফুলকপির দাম দেখছি বেশ কম। 70p। 70p কিন্তু অনেকটাই সস্তা। হ্যাঁ, এটা যদি এখন আমি ইন্ডিয়ার মানিতে কনভার্ট করি, হয়তো 70 টাকা। তোমরা শুনলে একটু আশ্চর্য হয়ে যাবে, কিন্তু সত্যি 70p কিন্তু এখানে ফুলকপির যথেষ্ট কম দাম। বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে দেখছি একজন আমার মুখ চেয়ে দাঁড়িয়ে আছে, তার খিদে পেয়ে গেছে। বাড়ি থেকেই কাজ করছে, তাই জন্য যেন খিদেটা বেশি পেয়ে গেছে। আমরা সাধারণত ওয়ার্ক ফ্রম হোম করলে মনে হয় যেন বাড়িতে খিদেটা বেশিই পায়। যাই হোক, এখন ওর খাবারটা একটু বেড়ে দিই। কাল রাতে আবার শুভ বানিয়েছিল ডিম কষা। শুভ কিন্তু ডিম কষাটা বেশ ভালো বানায়। কিছু কিছু আইটেম আছে সেগুলো মনে হয় শুভর হাতেই সব থেকে বেশি স্বাদ হয়, তাই সেগুলো ওকেই বানাতে বলি। শীতকালে মাকে একটা আইটেম সবসময় বানাতে দেখতাম, সেটা হচ্ছে বেগুনের ভর্তা। তাই জন্য আজ বেগুন নিয়েছিলাম। এদিকে বাড়িতে এই বেগুনটা একটু দাগ হয়ে গেছে, এটাকে কিন্তু আজকেই ভেজে ফেলতে হবে। যাই হোক, বেগুনের ভর্তার গল্পটা কিন্তু যখন করছি তখন বলে রাখি, শনিবার দিন করে আগে আমরা নিরামিষ খেতাম, এখনও অবশ্য সেটা খাই। আর সেই শনিবার দিনকে শীতকাল হলে মায়ের সব থেকে কমন আইটেম ছিল বেগুনের ভর্তা। আর শীতকালের বিভিন্ন সবজি দিয়ে কিন্তু মা এই ভর্তাটা করতো, যেমন কড়াইশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি। এই ভর্তাটা খেতে এতটাই ভালো হতো যে ওই ভর্তাটা আমরা মাকে বলতাম প্রত্যেক সপ্তাহে 2-3বার করে করার জন্য। প্রসঙ্গত বলে রাখি, দ্রোণও কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তবে ওই বেগুন ভাজাটাকেই যদি ভর্তা বানিয়ে ফেলি তাহলে কিন্তু একদমই খেতে চায় না। যেমন পেঁয়াজ, রসুন বা ধনে পাতা এইগুলো যদি বেগুনের মধ্যে আমি দিয়ে দিই তাহলে কিন্তু একদমই খেতে চায় না। ও একদম সাধারণ বেগুন ভাজা ওকে বানিয়ে দিলে ও খুব খুশি হয়ে খেয়ে নেয়।
আমাদের মতো যারাই দেশ থেকে প্রবাসে দীর্ঘদিনের জন্য থাকতে আসেন তাদের কিন্তু একটা অসুবিধা হয়। হ্যাঁ, এদেশের কিচেন হবগুলো এক একটা বাড়িতে এক এক রকম হয়। আমরা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই ইন্ডাকশানের মতো হব পেয়েছিলাম। এবারে ভাগ্যক্রমে আমরা এই রকম পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে এই রকম গ্যাস ওভেনেই আমরা অভ্যস্ত। তাই জন্য বেগুন পোড়া বা যে কোনো পোড়া করতে হলে কিন্তু এই ধরনের গ্যাসের প্রয়োজন হয়। হ্যাঁ, জানি মাইক্রো ওভেনেও কিন্তু করা যায়, তবে বেশিরভাগ আমরা এই রকম করেই অভ্যস্ত থাকি। তাই জন্য এই বাড়িতে যখন এই হবটা আমি দেখলাম আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলাম যে না, এবারে বেশ ভালো মতো মনের রান্নাগুলো করা যাবে। আজ কিন্তু আমি মায়ের মতো একদমই করতে পারবো না, কারণ আমি কিন্তু অত প্রস্তুতি নিয়ে আজ ভর্তাটা বানাচ্ছি না। ইচ্ছে হলো তাই বানিয়ে দিলাম, নইলে মাকে দেখতাম কড়াইশুঁটির সাথে সাথে ফুলকপি আর ক্যাপসিকাম দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাতো। খেতে সত্যিই ভালো হতো। আমার কাছে যেটুকু উপকরণ ছিল সেই দিয়েই আজকে বানালাম, কারণ খুব একটা বেশি সময় আমি আর এদিকে দিতে পারবো না, তাহলে বাকি কাজগুলো আর করা হবে না। How was your day? It was good. I do study in school. Wow! তাহলে একটা হাই ফাইভ। I did in Rakun on the moon. হাই ফাইভ। Wow. তুই জানিস আমি তোর জন্য কি বানিয়েছি? কি বানিয়েছি বলতো? Fish বানিয়েছি। সত্যি ফিশ বানিয়েছি না নিরামিষ? আজকে ভেজ না ফিশ? Fish. ফিশ রান্না, সত্যি ফিশ রান্না করেছি কি না? আজকে আমরা আলু পোস্ত রান্না করেছি। Fish এটা। কোথায় ফিশ? এটা তো fish. ও হ্যাঁ, আজকে তো মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। ঠিক ঠিক ঠিক। প্রত্যেক দিনই স্কুল থেকে আসার পরে তার একটাই দাবি, মাছ হয়েছে কি না। ব্যাস, আমি যদি একবার ওর সাথে মজা করে দিই, না আজকে আমি মাছ করিনি, ব্যাস আগে গিয়ে দেখবে যে কি কি খাবার রাখা আছে। না, মার কথাটা ঠিক এখানে বিশ্বাস করা যাচ্ছে না। মা মাছ বানাবে না, এ তো হতেই পারে না। আর এদিকে কিন্তু বেশ মেঘলা করে এসেছে। শুভ আবার এদিকে গেছে চুল কাটতে। বেশ খানিকক্ষণ কোনো খবর নেই, যাই একবার ফোনটা করে দেখি কোথায় আছে। এ মা, চুল কাটনি? তুমি কোথায় করছিলে এতক্ষণ ধরে? আমি যে দাঁড়িয়ে রইলাম অপেক্ষায়, তুমি চুল কাটবে। চুল কাটনি? আরে 5:15 বন্ধ, তারপর অন্য আরেকটাতে গেলাম, ওখানেও বন্ধ, বৃষ্টি পড়ছে, তারপর একটা জায়গায় আরেক 3 নম্বর জায়গায় গেলাম, দেখি এত লাইন। তাহলে তুমি আমার কথা না শুনে গেলে। ওয়েদার ফোরকাস্টে সবসময় এরকম ধোকা দিয়ে দেয়। সেই বৃষ্টি হলোই, হলো মানে হয়েই যাচ্ছে আস্তে আস্তে, নন স্টপ, একবারও বন্ধ হচ্ছে না। ঠিক যেরকমটা শীতকালটা হয় এক্স্যাক্ট ওই রকম হয়েই যাচ্ছে। সেই বিরক্তকর বৃষ্টিটা। ওইদিকে ওয়েট, তুমি দাঁড়াও, ওয়েট তুমি করো, এখানে এদিকে দাঁড়াও। ওয়েট করো বাবা। তুমি এখানটা দাঁড়াও। হ্যাঁ, যেটা আগে আসবে সেটাই যাবে। বাড়ি থেকে বেরোবার আগে দেখলাম যে এখন আর বৃষ্টি নেই। ব্যাস বেরোতেই বৃষ্টি নেমে গেল। শুভরাজ মনটা ভীষণ খারাপ, কারণ আজকে ভেবেছিল চুল কাটবেই। দোকান বন্ধ থাকায় চুল আর কাটা হলো না। ব্যাস বাড়ি ফিরেই আমাদেরকে বললো তাড়াতাড়ি রেডি হও, চলো কোথাও একটু ঘুরে আসি, টুকটাক কিছু খেয়ে আসি। টুকটাক খাওয়ার কথা হলেই মনে পড়ে যায় ওয়েস্ট স্ট্রিট কিংবা লন্ডন রোড। তো আজকে বলছে আর লন্ডন রোডে যাব না, হেঁটে হেঁটে যেতে হবে, বরং চলো ওয়েস্ট স্ট্রিটে যাই। আর এখন তো শেফিল্ডে একটা ফ্রি বাস চালু করে দিয়েছে, এই ফ্রি বাসে করেই গোটা কয়েক ডিস্টেন্স এমনি কভার করে নেওয়া যায়। যাই হোক, চললাম এখন ওয়েস্ট স্ট্রিটের পথে। ওয়েস্ট স্ট্রিট
সিটি সেন্টার, লন্ডন রোড, এই কিছু কিছু জায়গা কিন্তু শেফিল্ডের মধ্যে বেশ জনবহুল এলাকা। আর বিশেষ করে শুক্রবার রাত থেকে কিন্তু এই জায়গাগুলোতে ভিড় আরও বেশি বেড়ে যায়। যদিও বা আজ বৃহস্পতিবার, আজ ওয়েস্ট স্ট্রিটের চেহারা একটু অন্যরকম। এটাই কিন্তু উইকেন্ডে বোঝার উপায় নেই যে এটা ওয়েস্ট স্ট্রিট। আর এদিকে মায়ের মজা করা শেষ হওয়ার পরে বাবার মজা করা শুরু হয়েছে। যে বাসটাই দেখছে সব বলছে চল, এই বাসে করে চল আমরা আবার স্কুলে চলে যাই। আর ও তো যাবে না। এই নিয়েই চলছে আমাদের হাসাহাসি। ব্যাস হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেলাম এই সেই দোকান। এখানে কিন্তু বেশিরভাগ খাওয়া দাওয়ার দোকানই মিডল ইস্টার্ন, কারণ এখানকার লোকেরা মিডল ইস্টার্ন ফুড বেশি পরিমাণে খায়। সামনেই চলে এলো এই দোকানটা আসলান। বিশেষত যখনই আমরা ওয়েস্ট স্ট্রিটে আসি আমরা কিন্তু এই দোকান থেকেই খাবার কিনে নিয়ে যাই। আজ ডে অফ থাকায় কিন্তু সারাদিনটাই কম বেশি একটু একটু ছুটির আমেজেই কেটেছে। নিজের মতো একটু কাজকর্ম করতে পেরেছি। যাই হোক, আজ কিন্তু এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, তখন অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।